সুখী হতে চাইলে 5টি কথা কাউকে বলবেন না। আপনাকে কিছু কথা শুধু আপনার ভিতরেই রাখতে হবে, আপনি কাউকে বলবেন না। বললে আপনি কিন্তু কঠিন বিপদে পড়ে যাবেন। আমরা আমাদের লাইফে হ্যাপিনেস চাই, সুখ চাই, শান্তি চাই, কিন্তু সুখ চাইতে হলে অবশ্যই কিছু কথা আপনার ভিতরে গোপন রাখতে হবে। অবশ্যই এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এক নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীর গোপন কথা কখনো অন্য কোনো মানুষের কাছে বলবেন না, কোনো থার্ড পার্সনের কাছে স্বামী স্ত্রীর গোপন কথা বলবেন না। অনেক স্ত্রী আছে এমন স্বামীর গোপন কথাগুলো অন্যান্য নারীদের কাছে বলে বেড়ায়, এমন কিছু স্ত্রী আছে না নাই? খবরদার, এই ধরনের গুনাহের কাজ, জঘন্যতম গুনাহের কাজ করা যাবে না। সব সময় চিন্তা করতে হবে। আবার অনেক সময় স্বামীরা তাদের স্ত্রীর গোপন কথাগুলো মানুষের কাছে বলে। ফ্রেন্ড সার্কেল যারা আছে, যাদের সাথে খুব ভালো সম্পর্ক, আপনার স্ত্রীর গোপন কথাগুলো তার কাছে বলছেন, একটা সময় বন্ধুত্ব থাকবে না, তখন আপনার স্ত্রীর গোপন কথাগুলো অন্য কাউকে বলে দিবে, তখন আপনি কোথায় যাবেন? এজন্য অবশ্যই স্বামী স্ত্রী একে অন্যের গোপন কথা কখনো কোনো থার্ড পার্সনের কাছে বলা যাবে না। খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমরা এই বিষয়গুলো অনেকে না জানার কারণে গুনাহের কাজ করছি। অনেক সময় অনেক নারী আছে এমন যে তার বান্ধবীর কথা সুন্দর করে উপস্থাপন করে তার স্বামীর কাছে, পরবর্তী সময় দেখা যায় স্বামী তার বান্ধবীর প্রেমে পাগল পারা হয়ে যায়। খবরদার, এজন্য স্বামী স্ত্রীর গোপন কথা অন্য কাউকে বলবে না। এবং অন্যের প্রশংসা কোনো স্ত্রী তার বান্ধবীর প্রশংসা তার স্বামীর কাছে করবে না। আবার কোনো স্বামী তার বন্ধুর প্রশংসা এবং তার বন্ধু সম্পর্কে সবকিছু তার স্ত্রীর কাছে বলবে না। সুখী হতে চাইলে অবশ্যই এই বিষয়টি ফলো রাখতে হবে। স্বামী স্ত্রীর গোপন কথা তাদের ভিতরে সিক্রেট থাকবে, এটা কাউকে বলবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে গুনাহের কথা কাউকে বলবেন না। বর্তমানে ইয়াং পিপল যারা আছে তারা সব সময় গুনাহের কাজ করে এসে তার ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে, মনে করে শেয়ার করলে ভালো লাগে, মজা পায়। খবরদার, মনে রাখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন। যে ব্যক্তি গুনাহের কাজ করবে এবং যে প্রকাশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মতের সকল গুনাহ ক্ষমা করবেন, কিন্তু যারা গুনাহের কাজ করে প্রকাশ করবে তার গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন। এজন্য আপনার গুনাহের কথাগুলো আপনি কারো কাছে প্রকাশ্য অথবা কারো কাছে প্রকাশ করবেন না, শেয়ার করতে যাবেন না। কেননা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আপনাকে যদি জান্নাতের ব্যবস্থা করে দেন, আপনি যাকে গুনাহের কথা বলেছেন সে কিন্তু সাক্ষী হয়ে থাকবে আল্লাহর কাছে। তখন কিন্তু বলবে, আল্লাহ, সে যে গুনাহ করেছিল আমি নিজে সাক্ষী আছি, আমাকে বলেছিল। এজন্য খবরদার, নিজের গুনাহের কথা কাউকে বলবেন না। তৃতীয় নাম্বার হচ্ছে, যদি শান্তি পেতে চান, হ্যাপিনেস আপনার লাইফে আনতে চান, তাহলে আপনার পরিকল্পনার কথা কাউকে বলবেন না। আপনি কি করতে চাচ্ছেন, এই পরিকল্পনার কথা যদি আপনি কাউকে বলেন, তাহলে সে কিন্তু আপনাকে ভালো পরামর্শ দেওয়ার আগে কুমন্ত্রণা দিতে পারে, আপনাকে কুপরামর্শ দিতে পারে। এজন্য অবশ্যই, কারণ বর্তমানে আমাদের সমাজে দেখা যায় কেউ কারো ভালো চায় না। সবাই সবার কিভাবে ধ্বংস হতে পারে, কিভাবে সে তার ব্যবসায় লাভবান না হয়ে লস খেতে পারে, এই বিষয়গুলো সবাই এমন ভাবে ফুটিয়ে তুলেছে। এজন্য খবরদার, আপনার পরিকল্পনার কথা কাউকে বলবেন, আপনি সিক্রেট ভাবে নিজের কাছে রাখেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সুন্দর ব্যবস্থাপনা করবেন। 4 নাম্বার, যদি আপনি সুখী হতে চান, আপনার উপার্জনের কথাটা আপনি সবাইকে পরিপূর্ণভাবে বলবেন না। আপনার আয়ের উৎসটা সবাইকে বলবেন না। হ্যাঁ, যারা একেবারে কাছের মানুষ তাদেরকে বলবেন। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার উপার্জনের টাকাটা আপনি আপনার একেবারে কাছের মানুষকে বলেছেন, সে সব সময় এখন আপনার কাছ থেকে হিসাব নিতে চাইবে, এই টাকা দিয়ে কি করছো, এই টাকা দিয়ে কি করছো। খবরদার, আপনি মাঝে মধ্যে একটু দান করতে চান, ডোনেশন করতে চান, মানুষকে খাওয়াতে চান, এটা সওয়াবের কাজ। যখন আপনি কাউকে বলবেন তখন কিন্তু এই কাজগুলো আর করতে পারবেন না। এজন্য উপার্জনের টাকাটা, উপার্জনের কথা কাউকে বলবেন না। 5 নাম্বার হচ্ছে, আমি সবচেয়ে বড় জ্ঞানী, আমার মতো জ্ঞানী আর কেউ নাই, এই কথাগুলো কাউকে বলবেন। অর্থাৎ অহংকার করা, ভালো করে মনে রাখবেন, আল্লাহ তাআলা যারা অহংকার করে তাদেরকে পছন্দ করেন না। আমি সবচেয়ে বড়, এই কথা কাউকে বলবেন না। এই 5টি কথা থেকে যদি আপনি বঞ্চিত থাকতে পারেন, এগুলো যদি কাউকে না বলেন, তাহলে আপনি আপনার লাইফে হ্যাপিনেস আনতে পারবেন, সুখী হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।